একটা মিষ্টি মেয়ে অন্তরা, আর একদিকে কাব্যিক ছেলে কাব্য, যার কাছে প্রেম ভালোবাসা মানে কিছুটা অন্যরকম। এই কাব্য আর অন্তরার পরিচয় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে। সেখানে কাব্য তার লেখা প্রকাশ করত, আর অন্তরা ছিল তার নিয়মিত পাঠক। এই কাব্য আর অন্তরার প্রেম হলো কিনা তা জানতে শুরু হচ্ছে আজকের গল্প কৃষ্ণকলি। আর আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে অবশ্যই বেল আইকন প্রেস করুন। তাহলে গল্পে ফেরা যাক। লেখক কাব্য, গল্প পাঠে ও কাব্যের চরিত্রে রাহুল রায়, অন্তরা চরিত্রে গার্গী। এক পূর্ণিমার চাঁদ যেন ঘর করেছে আমার মনে, তমসার মায়া যেন অজান্তেই জায়গা করেছে আমার নিলয়ে অলিন্দে। যেদিন তাকে দেখলাম সেদিন থেকে তার মনের অম্লান সৌন্দর্য আলোর এক সুপ্ত শিখা জ্বালিয়েছে আমার মনে গহীন কোণে। আজ 4 দিন কথা বলছি তার সঙ্গে, জানতে পারছি, বুঝতে পারছি তাকে। সে খুব শুনতে চায় আমি তার বিষয়ে কি কি অবজারভেশন করেছি। গত 3 মাস ধরে যেভাবে দেখেছি, চিনেছি, তা ব্যাখ্যা শুনিয়েছি তাকে। সে বলে, হায় ভগবান, আমি কোনোদিন কল্পনাও করিনি যে কেউ আমায় এতটা অবজার্ভ করে এত ভালো ভালো কথা বলবে। তুমি আমায় অবজার্ভ করলে কিভাবে? আমি বলি, লেখার সূত্রে সবাইকে অবজার্ভ করি, তবে তোর ক্ষেত্রে একটা ভালো লাগা আছে বলে হয়তো তোর বিষয়ে একটু বেশি বলতে পারলাম। আচ্ছা, তোমার কি এই কিছুদিনের মধ্যে কাউকে কি খুব ভালো লেগেছে? হ্যাঁ, লেগেছে না, ভালো লাগে। তোমার যদি কাউকে খুব পছন্দ হয় তবে তুমি কি তাকে জানিয়েছো? না, জানাইনি, কারণ আমি তো জানি না যে সে আমায় পছন্দ করে কিনা। তাছাড়া ভালোবাসা তো একটি অনুভূতি, যা প্রিয় মানুষের অনুভূতি না জেনে চিৎকার করাটা ঠিক নয়। তার থেকে ভালো অনুভব করানোটা, তাই না? যদি সে আমার অনুভূতি অনুভব করতে পারে তাহলে বোধহয় ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমাদের জীবনে কেউ আসবেই বা কেন? কিছুই তো নেই আমার। আমি আমার জীবনের কোনো কিছুই তো লুকিয়ে রাখিনি তার কাছে। সে যদি সব জেনে আসতে চায় তো রাখার চেষ্টা করব, তার সমস্ত ইচ্ছে পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। সে একটু শান্ত গলায় আবার প্রশ্ন করল, আচ্ছা, আমার কি কাউকে ভালোবাসার অধিকার আছে? আমি হালকা হেসে বললাম, তোমাদের হাতেই তো সব। প্রত্যেকটি মেয়ে একটা সেটেলড লাইফ চায়। তোমাদের যদি স্ট্রাগলারকে জীবনে জায়গা দেওয়ার মতো সাহস থাকে তবে হয়তো তারা জীবনে একটা লক্ষ্য পাবে। যে উদ্যম নিয়ে জীবনে এগোচ্ছে তার গতি বৃদ্ধি করবে। এই কথোপকথনে রাত বয়ে গিয়েছিল। সূর্যের পূর্বাকাশে সোনালি আভার প্রকাশে চাঁদ পশ্চিম আকাশে দেখতে দেখতে বিলীন হলো। কিন্তু আমার মনে এক বৃহৎ জায়গা ধরে বসেছিল তার একটি শব্দ, আমার কি ভালোবাসার অধিকার আছে? ভাবলাম, কেউ তখনই এরম কিছু বলতে পারে যার কোনো অধিকার বোধ আছে। তাছাড়া সে কেন এত কৌতূহলী হবে? বিষয়টা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তো? কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তবে এটাও মাথায় আসছিল, হয়তো সে আমায় শুধু বন্ধু মানে। হয়তো সে আমার কথায় ভেসে প্রশ্ন করছে, আমার বলা কি ঠিক হবে? কিন্তু কোনো মেয়ে তো তখনই অধিকার বোধ দেখায় যখন কেউ কাউকে ভালোবাসে। ও তো এই কয়েকদিনে অনেকটাই অধিকার বিস্তার করেছে আমার ওপর। অনেক দ্বন্দ্ব ছিল মনে। পরদিন আমার কলের অপেক্ষায় বোধহয় সেও বসেছিল, শুধু আমি অপেক্ষায় ছিলাম না। আমার মধ্যে ওভার থিঙ্কিং এর জোয়ার আসেনি, তারও এসেছিল। আমার কল করা মাত্রই প্রথমবার সে নিমেষেই ফোন তুলল। তবে আমার ফোন করতে প্রায় রাত 2টো বেজে যায়। সে চাতকের মতো অপেক্ষা করছিল আমার কলের। ফোন তুলল সে। হ্যালো, এত লেট করলে? ওই এক বন্ধু ফোন করেছিল তাই। আসলে ওর ব্রেকআপ হয়েছে তো খুব কষ্ট পাচ্ছে, তাই একটু বোঝাচ্ছিলাম। বললাম, এই জগতে আমাদের জীবন কথা বলার জন্য, টাইম পাস করার জন্য রাখা যায়, প্রেম করার জন্য রাখা যায়, কিন্তু সংসার করা যায় না। আমি তাকে বললাম, তুই তো আমায় বেশ কিছুদিন ধরে চিনিস। এতদিন আমি তোকে নিয়ে এত কথা বললাম,
তুই কি কিছু অবজার্ভ করলি আমার মধ্যে? ও বলল, হ্যাঁ, সিগারেট খাওয়াটা বন্ধ করো। নিজের কি হাল করেছো খেয়াল আছে? আমি বললাম, তুই থাকতে আমি কেন ভাববো? কেন? আমি কি তোমার বউ নাকি যে তোমার খেয়াল রাখবো? আমি বললাম, হয়ে যেতে ক্ষতি কি? তবে এখনই বলছি না। তুই মাত্র 6 দিন হলো আমার সঙ্গে কথা বলছিস, স্বাভাবিক উত্তর দিতে সময় লাগবে। তুই সময় নিতে পারিস। জানি কোনো মানুষকে চেনা সম্ভব নয়, তবুও তোর কত সময় লাগবে বল? আমি অপেক্ষা করব। 1 মাস কিংবা 1 বছর। কথা দিলাম, যদি নাও হয় আমি তোকে ব্লেম করব না। এত সময় কেন নিলি বা কেন না বললি? সে বলল, আমি জানতাম তুমি প্রপোজ করবে, কিন্তু জানতাম না এই অসম্ভব ঘটনা এত তাড়াতাড়ি ঘটবে। বলতাম না, কিন্তু তোর একটা শব্দ আমার মনে এক অদ্ভুত সাহস জুগিয়ে গিয়েছিল, তাই জানিয়ে ফেললাম কৃষ্ণকলি। এটা কার নাম? তোর। শুনুন মহাশয়, আমার স্বর্গীয় বাবা মা আমার নাম দিয়েছেন অন্তরা। আমি তাতেই আপ্লুত। এই নতুন নামের ভার যদি নিতে না পারি? এটা ভার নয়, ভালোবেসে দেওয়া উপহার। যদি নামটি গ্রহণ না করিস তো বুঝবো তোর উত্তর না। আর যদি... আচ্ছা বেশ, আমি বেশি সময় নেব না, রাতটুকু সময় দাও। আমি তোমায় বেশি অপেক্ষায় রাখবো না। ওকে বলে থেমে গেলাম আমি। আমার নিস্তব্ধতা অনুভব করে বলল, মিস্টার কাব্য, প্রেম তো অত সহজে জীবনে আসে না, একটু কষ্ট তো সহ্য করতেই হবে। আচ্ছা বেশ, আমি বিনিদ্র রাত অপেক্ষায় থাকবো। না, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। আর যদি অনলাইন দেখেছি, কাল রিপ্লাই পাবে না। চলো, টাটা। পরদিন SMS এলো 5টি নোটিফিকেশনের মাধ্যমে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল উত্তর এসে গেছে। ফোনের লক খুলে দেখলাম হোয়াটসঅ্যাপে অন্তরার 5টি মেসেজ এসেছে। প্রথমে লেখা, অনেক ভাবলাম তোমার বিষয়ে। আসলে আমি আমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। আমি একটা সেটেলড লাইফ চাই। বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। অনেক না পাওয়া ইচ্ছেগুলো জমেছে সময়ের প্রস্তর খাতায়। তাই ভয় হয় তোমার মন ভেঙে যাবে, কিন্তু পরে আবার ভেবে দেখলাম তাই আর তোমায় না করতে পারলাম না। কিন্তু পরক্ষণে এই নামটা বড্ড ভালো লেগেছে। এই নামটা আমি হারাতে চাই না, আর এই মানুষটিকেও, যে মানুষটি আমায় এই নামটা দিয়েছে। আমার তার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সে আমায় নিশ্চয়ই ভালো রাখবে। শুধু সে কেন, আমরা দুজনে মিলে না হয় একটা সেটেলড লাইফ করে তুলব। সবশেষে এইটুকু বলবো, তোমার কৃষ্ণকলি অনেক আগে থেকেই তোমার ছিল, আজ সকণ্ঠে স্বীকার করলো মাত্র। এই ছিল আমার অন্তরের কৃষ্ণকলির আগমন। তোমাদের জীবনেও নিশ্চয়ই আছে কেউ যাকে তুমি বলতে চাও, মন খুলে প্রকাশ করো। যদি ভালোবাসার ক্ষীণ আলো দেখতে পাও, না হলেও আপন করে নেবে। যদি তার এখন না হোক, কোনোদিন সেই ক্ষীণ আলো জেগে ওঠে, ফিরে আসবেই তোমার কাছে। নাটি হ্যাঁতে পরিবর্তন হবেই।